আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তিউদে ব্লগস। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে আম্মু লাল আটা রুটি বানিয়েছিল, অ্যান্ড এই লাল আটা রুটি কিন্তু আমাদের জন্য অনেক 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 উপকার। কারণ এই সাদা আটা রুটি থেকে এই লাল আটা রুটি কয়েক গুণ মানে বেশি হচ্ছে আমাদের জন্য উপকারী। তো এর মধ্যে হচ্ছে আমার আম্মু ভাপা পিঠা মেক করছিল। সো আমি চলে আসলাম ভিডিও করতে। আম্মু হচ্ছে এখানে ভাপা পিঠা মেক করছিল। এটা হচ্ছে এইবার শীতের ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম আর কি। সো তার জন্য আর কি। আর এই শীতের দিনে পিঠাপুলি খেতে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে। যদি আমি পিঠাপুলি লাভার না, তো তার জন্য হচ্ছে আম্মু ফার্স্টে হচ্ছে চালের গুঁড়ার সাথে লবণ অ্যান্ড হালকা পানি মিক্সড করে দেন হচ্ছে একদম হালকা, জাস্ট মানে অল্প পরিমাণে পানি দিয়ে দেন হচ্ছে ওটাকে একটা চালনি দিয়ে চেলে নিয়েছে। অ্যান্ড তারপর হচ্ছে এখানে আম্মু নারিকেল কোরানো নিয়ে নিয়েছিল, ওর সাথে নিয়েছিল গুড়। দেন হচ্ছে দেখতেই তো পেয়েছেন, ফার্স্টে হচ্ছে চালের গুঁড়া লেয়ার, দেন হচ্ছে আবার নারিকেলের লেয়ার, দেন হচ্ছে আবার হচ্ছে গুড়ের লেয়ার, অ্যান্ড আবার হচ্ছে উপরে এই চালের গুঁড়া দিয়ে এটিকে কভার করে নিয়েছে। সো এইভাবে মূলত ভাপা পিঠাটা মেক করে আমার আম্মু। তাছাড়াও অনেকে অনেক ওয়েতে মেক করে, বাট এইভাবে কিন্তু বেশি এই পিঠাটা মেক করা হয়। সো আম্মুর এই রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লাগে, বাট এই পিঠা পুলি আমার অতটা পছন্দের না। সো আমি পার্সোনালি আমি জাস্ট একটা অ্যান্ড হাইয়েস্ট দুইটার বেশি আমি খেতে পারি না। তো এই আর কি। আমি হচ্ছে আমার পিঠা বানানোর পর একটা পিঠা খেয়েছিলাম, অ্যান্ড আমার কাছে এর টেস্ট অনেক ভালো লেগেছে। আর যারা হচ্ছে পিঠা লাভার অ্যান্ড যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে এই ভাপা পিঠাটা আই হোপ অনেক ভালো লাগে। সো এই আর কি, আম্মু হচ্ছে সবগুলো পিঠা মেক করে নিয়েছে, আর এটা হচ্ছে পিঠার ফাইনাল লুক। সো এই আর কি, পিঠাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর পারফেক্ট হয়েছে সব দিক দিয়ে। সো এটা হচ্ছে তারপর দিন দুপুরের ব্লগ। আমার আম্মু হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে হসপিটালে গিয়েছে। সো ভাবলাম যে এখন অলমোস্ট 12টা বেজে গিয়েছে, সো আমার রান্না করা উচিত, আমার এতে করে হেল্প হবে। সো তার জন্য আমি চলে গেলাম রান্না করতে। আসলে আমি হচ্ছে কি রান্না করবো বুঝতে পারছিলাম না। সো আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু রান্না করি, সম্পূর্ণ আমার আইডিয়া থেকেই মাথায় আসলে এগুলো রান্না করা যায়। কারণ এগুলো হচ্ছে শর্টকাট ওয়েতে একদম ইজিলি রান্না করা যায়। সো তার জন্য হচ্ছে আমি লইটা শুটকি ভুনা, দেন হচ্ছে ডাল ভুনা, আর হচ্ছে আমি কি করেছিলাম, ডিম ভুনা করেছিলাম। এই আর কি। তো আমি হচ্ছে লইটা শুটকিগুলোকে একদম হালকা গরম পানি করে দেন ধুয়ে নিয়েছি। অ্যান্ড তারপর হচ্ছে আমি ডাল ভুনাটাও করে নিয়েছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে আমি এখানে ডিম ভুনা করতে চলে আসলাম। সো আমার এখানে একটা পোপাট হয়ে গেছিলো, আই মিন আমার ডিমটা না উঠতেছিল না। সো তার জন্য এটা ভেঙে গিয়েছে। আজকে একদম ফার্স্টে এই পোপাট হয়ে গেছে, আমি জানি না এটা কেন হয়েছে। বাট তারপরে একটা ডিমে তো মানে একটা ডিমও কিন্তু এভাবে লাগে নাই আর ভাঙেও নাই। বাট এই ফার্স্টে যে ডিমটা দিয়েছিলাম ওইটাই হচ্ছে একদম মানে কি বলবো, ভেঙে টেঙে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সো কি আর করার, হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে। সো আমি নেক্সট ডে যেটা ভাজতে চলে গিয়েছিলাম, সো আমি একটু ভয়ে ছিলাম এই তো না জানি লেগে যায়, বাট এটা লাগে নাই। সো আমি একটু শান্তি পেলাম। এই আর কি। তো আমি হচ্ছে এইভাবে ডিম ভুনা করছি, কারণ ডিম সিদ্ধ করার মতন টাইম আমার কাছে নাই। কারণ অলমোস্ট 12:30 অ্যান্ড একটা মানে একটা বাজার মানে প্রায় কাছাকাছি চলে আসছে আর কি। সো তার জন্য হচ্ছে আমি খুব ইজিলি রান্না করতে চাচ্ছিলাম। আর তাছাড়া এই সিদ্ধ ডিম করে যে মানে ভুনাটা করা হয় ওইটার থেকে এইভাবে ভেজে করলে কিন্তু বেটার, কারণ সিদ্ধ ডিমের ভিতরে কিন্তু তেমন মশলা যায় না, অ্যান্ড মশলা না গেলে এটা খেতেও ভালো লাগে না। আর এইভাবে যদি ভেজে ডিমটাকে ভুনা করা হয় তাহলে প্রপারলি সবগুলো মশলা ডিমের ভিতরে যেতে পারে, অ্যান্ড এটা খেতেও ভালো লাগে, কারণ প্রতিটা বাইটের মধ্যে হচ্ছে মশলার যে ফ্লেভার ওইটা পাওয়া যায়। সো এই আর কি। তারপর হচ্ছে এখানে আমি ডিমগুলো ভেজে নেওয়া শেষ হওয়ার পর আমি আবার একটু তেল দিয়ে দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম। আর এই পেঁয়াজ কুচিগুলোকে এখন হচ্ছে আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর আমি হচ্ছে এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য একটু কেমন জানি দেখা যাচ্ছে। ম্যাজিক্যালি একদম সব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বাট এতটাও তাড়াতাড়ি হয়নি, কোনো কিছু এত সহজ না। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম কারণ আপনাদের যাতে বোরিং না ফিল হয়, এই আর কি। সো তারপর হচ্ছে এখানে আমি টমেটো কুচি, দেন হচ্ছে আমি দিয়েছিলাম হচ্ছে রসুন বাটা, আর তারপর দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া, আই মিন সরি সরি সরি, শুকনো মরিচ না, এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া আর কি, যেটা থাকে ওইটা। সো তারপর দিয়েছিলাম হচ্ছে হলুদের গুঁড়া, দেন দিয়েছিলাম জিরার গুঁড়া, লবণ, আর কি। আর সাথে কাঁচামরিচের ফালিও দিয়েছিলাম। আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমাদের গাছের, এগুলোর ফ্লেভার অনেক সুন্দর। এটা আমি আগেও আমার অন্য একটা ব্লগে বলেছিলাম, আসলে এই মরিচগুলো না ডিফারেন্ট একটু। সো এই আর কি, আমার ডিম ভুনাটা হচ্ছে প্রায় রেডি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এর কালারটা জাস্ট ওয়াও হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি,
আমি যখন খেয়েছি আমি জাস্ট নিজেই ট্রাস্ট করতে পারছিলাম না যে এটা আমি রান্না করেছি। আসলে অনেক মজা হয়েছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সো তারপর হচ্ছে আমি শুটকি ভুনাটা রান্না করছিলাম, তার জন্য এখানে আমি প্রথমে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দেন হচ্ছে পেঁয়াজ কুচি, লইটা শুটকি যেগুলোকে আমি হচ্ছে ধুয়ে রেখেছিলাম একদম ক্লিন করে, ওইগুলোকে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। সো তারপর হচ্ছে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। অ্যান্ড তারপর হচ্ছে আমি এখানে রান্নার ফাঁকে একটু খেয়ে নিচ্ছিলাম। রান্না করলে কি হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে না? এই তো আমি একটা ক্রিম রোল খেয়ে নিয়েছি। সো তারপর হচ্ছে আমার শুটকি ভুনাটার এই হচ্ছে অবস্থা। আর ট্রাস্ট মি, এটাও মানে কোনো অংশ কম হয় নাই, এটাও অনেক মজা হয়েছিল। আর আমি হচ্ছে আজকে স্পেশালি আস্ত যে রসুনের কোয়া থাকে আমি ওগুলো দিয়ে রান্না করেছি। আমার কাছে এইভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আর এইভাবে আপনাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো তারপর হচ্ছে আমি এখানে ইলিশের লেজের ভর্তা বানাচ্ছিলাম। তার জন্য হচ্ছে আমার আম্মুই হচ্ছে আগে ইলিশ মাছের লেজ যেটা আমাকে বেছে দিয়েছিল, কারণ আমার খুবই বোর লাগে এগুলো বাছতে, কারণ এই কাটা অনেক অনেক পরিমাণে কাটা থাকে ইলিশ মাছের মধ্যে। সো আম্মু হচ্ছে বেছে দিয়েছিল। সো আমি হচ্ছে তারপর জাস্ট ভর্তা আম্মুই সব প্রিপেয়ার করে দিয়েছিল, জাস্ট আমি ভর্তাটা বানিয়েছি এতটুকুই। সো তারপর হচ্ছে কি আমি এখানে পেঁয়াজের বেরেস্তা, দেন চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে ধনিয়া পাতা, এগুলোকে খুব ভালো মতন আমি মিক্সড করে নিচ্ছিলাম, মিক্সিং করছিলাম আর কি। সো তারপর হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিব। আমার কাছে এইভাবে ভর্তা বানালে মাওয়া ঘাটের যে স্পেশাল ইলিশের লেজের ভর্তা ওইটার থেকে কোনো অংশ কম মনে হয় না। এটা অনেক টেস্টি হয়েছিল। সো দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগছে, আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমার তো আবার খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, অলমোস্ট আমার জিভে জল চলে আসছে। তো তারপর হচ্ছে আমি এখানে পেয়ারা খেয়ে নিচ্ছিলাম, আর পেয়ারাটা অনেক মজা ছিল। মানে আমি কখনো মানে খুব কমই এখন যে সিজন, এই সিজনে খুব কমই পেয়ারা এরকম মিষ্টি হয়। অনেকগুলো হচ্ছে কোনো টেস্ট থাকে না, একদম টেস্টলেস বলা যায়, যে মানে মিষ্টিও না কোনো কিছুই না, জাস্ট মানে কি খাচ্ছি এটা মানে বোঝার উপায় নাই, বাট এই পেয়ারাটা অনেক মিষ্টি ছিল। সো আমার আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।